আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে শুটকি তৈরি করলাম। তো শুটকি কিভাবে তৈরি করলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে। লবণ আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে জাল করে নেব, কিছুক্ষণ সিদ্ধ হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি শুটকি তৈরি করলাম। আসলে এখন হচ্ছে কোরবানির ঈদ, তার সবার ঘরে ঘরে মাশাল্লাহ আল্লাহর দয়ায় যে যতটুকুই পাইছে কোরবানি ছাড়াও গোশ সবার ঘরে গোশ আছে, মানে যারা মুসলমান তাদের ঘরে। তো সবাই কিন্তু এরকম একটু শুটকি তৈরি করতে পারে, আর আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ শুটকি। তো মেয়ের আবদারে শুটকি তৈরি করলাম। আর এই গোশটা ছিল একদম দেশি গরুর গোশ, তার জন্য আমি এটা শুটকি দিতেছি। আসলে দেশি গরু আর ঢাকা শহরে কোথায় পাবো, হচ্ছে আমার মার বাড়ি থেকে দিয়েছিল, তো ওখান থেকে সলিড গোস্তগুলো বেছে বেছে এখানে আমি শুটকি বানার জন্য নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই তো কেন কোনো হাড্ডি দেইনি, তেল দিনে, তবু 2-1টা তেল রয়ে গেছে। তো এই তো সিদ্ধ করা হয়ে গেছে। হওয়ার পরে দেখুন এখন আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে কিভাবে আমি শুটকি দিলাম ওটাই দেখাবো। আসলে আমি জানি এটা কোনো ব্যাপার না, অনেকেই পারেন, কিন্তু আমি প্রথমবার দিলাম ঢাকাতে বসে এই 26 সালে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে একটা তার নিয়েছি, এটা হচ্ছে লোহার গুণা তার বলে ওইটা, আর জানি না কে কি নাম জানে, আমি আসলে জানি না, যতটুকু জানি অতটুকুই চেষ্টা করলাম বলার। তারপরে যে মাংসটা দেখুন সিদ্ধ এতটাই হয়ে গেছে যে নরম হয়ে গেছে। তারপরেই তো এটার ভিতরে দিয়ে দিয়ে পুরাটাই কিন্তু আমি সব মাংস এভাবে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন তো রোদ মোটামুটি ভালোই, এই রোদে কিন্তু দিলে খুব সুন্দর করে শুটকিটা হয়ে যাবে। আবার আপনারা যদি চানও যে রৌদ্রে দিব না, আমরা তো এখানে ঢাকা শহরে গ্যাসের চুলায় রান্না করি, তার উপরে যদি আমরা রেখে দিই তবে কিন্তু হয়ে যাবে। তো আমার এই যে শুটকি বানানো কিন্তু হয়ে গেছে। এটা অনেক দিন পরে, মানে ঈদের 3 দিন পরে শুটকি দিয়েছিলাম। আজকে হচ্ছে ঈদের অনেক কয়দিনই হলো, যেমন আজকে আপনার 12 তারিখ। আজকে আমি নামাইছি এটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন অনেক সুন্দর হয়েছে। এটা আমরা রেখে তরকারি দিয়ে খাবো, যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো।